দর্শক, এরই মধ্যে সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ওসমান হাদির পরিবারের সকল দায়িত্ব নেবে সরকার। শুক্রবার রাজধানীর রামপুরায় তার পরিবারের সাথে দেখা করে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি আরো বলেন, দাফনের বিষয়টি পরিবার এবং পূর্ত মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সহিংসতার ঊর্ধ্বে গিয়ে জাতিকে ঐক্যের জায়গায় আসার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। শারমিনের রিপোর্টে বিস্তারিত। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। তরুণ টকবকে যুবক ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পর সপ্তাহের ব্যবধানে অনন্তের পথে চিরঘুমে। হাদির হত্যাকাণ্ডে কাঁদছে গোটা দেশ। শুক্রবার লাশ তখনও দেশের মাটি স্পর্শ করেনি। বিকেলে সরকারের 3 উপদেষ্টা ছুটে গেলেন হাদির পরিবারের কাছে একটুখানি নির্ভর করতে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, চিকিৎসায় কোনো কার্পণ্য করেনি সরকার। আমরা সর্বতভাবে চেষ্টা করি, যখনই গুলিটা লাগলো সাথে সাথেই ঢাকা মেডিকেলে গিয়ে আমাদের সকল ডাক্তার, সকল নার্স একেবারে জান প্রাণ দিয়ে তার জন্য পাশে থেকেছে। অপারেশনটা হয়েছে। যখন তারা নিজেরা বুঝছে এখানে এটা খুব ভালোই করতে পারবে না, তখন আমরা তাকে এভার কেয়ারে আমরা নিয়ে গেলাম। আমরা কোথাও কোনো জায়গায় ওর মতন একটা মানুষের জন্য করতে তো কারো কোনো রকম কার্পণ্য করার কোনো সুযোগ নাই। হাদির পরিবারের দায়িত্ব এখন সরকারের, জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। বলেন, দাফনের বিষয়ে পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। তার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব সরকার নেবে। পূর্ত এবং যারা এই ব্যাপারে বাড়িয়ালের দাফনের ব্যাপারে আছেন, ওরা এখন সভা করছেন। পরিবারেরও ইচ্ছার কথা জানানো হচ্ছে, তো সেটা সিদ্ধান্তটা ওখান থেকে হবে। এই পরিস্থিতিতে জাতিকে আর ঐক্যবদ্ধ থাকার আহ্বান উপদেষ্টা শারমিন মুর্শিদের। এটা বলা বাহুল্য, সংসদের ঊর্ধ্বে গিয়ে, তাদের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে, তাদের সকল নিজের ছোট ছোট স্বার্থকে ফেলে দিয়ে এক হওয়া এখন একমাত্র আমাদের লক্ষ্য। দেশের জন্য দলীয় ও ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দেওয়ার কথাও বললেন তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা।